স্প্রিং কনস্ট্যান্ট আমরা কিভাবে বের করি, স্প্রিংয়ের সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন আমরা দেখব। প্রথমে এখানে সিরিজ কম্বিনেশন দেখানো হয়েছে, দুটো স্প্রিং নেওয়া হয়েছে। প্রথম স্প্রিংয়ের কনস্ট্যান্ট হচ্ছে K1 এবং দ্বিতীয় স্প্রিংয়ের কনস্ট্যান্ট হচ্ছে K2 এবং একটা মাস লাগানো আছে M। এই দুটো স্প্রিংকে সিরিজে লাগানো আছে। এই দুটো স্প্রিংয়ের ইকুইভ্যালেন্ট বা এফেক্টিভ যে স্প্রিং কনস্ট্যান্ট সেটা কি হবে এখানে বিস্তারিত তোমরা দেখে নাও। এখানে আমরা ইকুইভ্যালেন্ট যে স্প্রিং কনস্ট্যান্ট সেটা ফাইন্ড আউট করি 1/k ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2। এটাকে যদি আমরা সলভ করি তাহলে ইকুইভ্যালেন্ট যে স্প্রিং কনস্ট্যান্ট আমরা পেয়ে যাব K1 ইন্টু K2 বাই K1 প্লাস K2। এটা হচ্ছে এই দুটো স্প্রিং যখন সিরিজে থাকবে সেক্ষেত্রে এদের এফেক্টিভ যে স্প্রিং কনস্ট্যান্ট সেটা। এবং এখান থেকে আমরা টাইম পিরিয়ড বের করতে পারবো। টাইম পিরিয়ড সমান সমান আমরা পেয়ে যাব T ইকুয়াল টু 2π√m/k ইকুইভ্যালেন্ট, যেখানে এমটা হচ্ছে এখানে যে মাসটা দেওয়া রয়েছে এই মাস হচ্ছে এখানে আমাদের টাইম পিরিয়ডে আসছে। এটা হচ্ছে আমাদের সিরিজ কম্বিনেশন অফ স্প্রিং কনস্ট্যান্ট এবং টাইম পিরিয়ড। প্যারালাল কম্বিনেশন অফ স্প্রিংয়ের ক্ষেত্রে আমরা স্প্রিং কনস্ট্যান্ট কিভাবে বের করি এখানে দেখে নাও, বিস্তারিত আমি আলোচনা করছি। এখানে দুটো স্প্রিং নেওয়া হয়েছে, দুটো স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে একটার K1 এবং একটার K2 এবং একটা মাস ঝোলানো আছে ক্যাপিটাল M। এর ইকুইভ্যালেন্ট বা ইফেক্টিভ যে স্প্রিং কনস্ট্যান্ট হবে সেটা আমরা কিভাবে বের করব। যদি এমন প্যারালাল কম্বিনেশন হয় সেক্ষেত্রে স্প্রিং কনস্ট্যান্ট হয়ে যাবে K1 প্লাস K2, অর্থাৎ এখানে এই দুটোর পরিবর্তে কিন্তু একাধিকও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা পরপর যোগ করে নেব। যেমন আমরা রেজিস্ট্যান্স যোগ করি, স্প্রিং ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট হচ্ছে K1 প্লাস K2 এবং টাইম পিরিয়ড সমান সমান আমরা পেয়ে যাব T ইকুয়াল টু 2π√m/k ইকুইভ্যালেন্ট বা এফেক্টিভ। এই হচ্ছে প্যারালাল কম্বিনেশন অফ স্প্রিংয়ের ক্ষেত্রে এফেক্টিভ স্প্রিং কনস্ট্যান্ট। প্রত্যেকে তোমরা ভিডিওটি দেখো এবং সকলের মধ্যে শেয়ার করে দাও।